এখানে আমরা দেখতে পাই একটা অন্ধকার রাতে একটা বড় শিয়ালের মতো দেখতে দানব একটা গ্রামের ভিতরে ঢুকে পড়ে। এই শিয়ালটার অনেক বড় বড় লম্বা লম্বা 9টা লেজ ছিল। এইগুলো এত শক্তিশালী ছিল একটা পাহাড়কেও ধ্বংস করে ফেলতে পারবে। ওই গ্রামের নিনজাগুলো ওই নাইন টেলস এর উপরে হামলা করে। তারা সবাই অনেক চেষ্টা করে, এটা করতে গিয়ে অনেকগুলো নিনজা নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছে, আর অনেকেই এখন আহত অবস্থায় লড়াই করার চেষ্টা করছে। এই ফক্স এত বেশি শক্তিশালী ছিল যে কেউ তার কোনো কিছুই করতে পারছিল না। কিন্তু তখনই সেখানে এই গ্রামের সবচেয়ে পাওয়ারফুল নিনজা ফোর্থ হোকাগে এখানে চলে আসে। আসলে হোকাগে কে তুমি ভিলেজের রাজা বলতে পারো। ফোর্থ হোকাগে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই নাইন টেলস এর সাথে লড়াই করে আর তাকে একটা ছোট নিউবর্ন বাচ্চার মধ্যে সিল করে দেয়। এরপর আমরা 12 বছর পরের সিন দেখতে পাই, যেখানে আমরা একটা দুষ্টু বাচ্চাকে দেখতে পাই যার নাম হলো নারুটো উজুমাকি। এই ছেলেটা এত বেশি দুষ্ট ছিল যে সে গ্রামের হোকাগেদের স্টোন ফেসের মধ্যে পেন্টিং করে সেখান থেকে পালিয়ে যায়। তাদের চেহারার মধ্যে হাবিজাবি একে একেবারে নোংরা করে দেয়। আর এগুলোতে বিরক্ত হয়ে সেখানের নিনজারা থার্ড হোকাগের কাছে যায় আর তার কাছে নারুতোর বিচার দেয়। নারুতো একটা দেওয়ালের পিছনে লুকিয়ে ছিল। ঠিক তখনই সেখানে ওর সেন্সে যার নাম হলো ইরুকা, সে এখানে এসে নারুতোকে ধরে ফেলে। এই নারুতো এখানে কি করতাছস? পাগল হয়ে গেছস নাকি? আজকে না তোর পরীক্ষা, তো তুই এখানে কি করতাছস? এরপরে ইরুকা সেন্সে নারুতোকে নিজের সাথে স্কুলে নিয়ে আসে আর সে ক্লাসরুমে আসার পরে সব স্টুডেন্টকে বলে যে আজকে তোমাদের সবার একটা পরীক্ষা দিতে হবে। তোমরা সবাই আজকে আমাকে এক এক করে নিজেদের রূপ পাল্টে দেখাবে। সবার প্রথম হলো সাকুরা। সাকুরা প্রথমে ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে ইরুকা সেন্সের রূপ ধরে দেখায়। এরপরে পালা হলো সাসকের। সাসকে হলো এই ক্লাসের টপার। ক্লাসের মেয়েগুলো সাসকেকে অনেক পছন্দ করে, কিন্তু ছেলেগুলো সাসকেকে পছন্দ করে না। আর সাকুরা তো সাসকের প্রেমে হাবুডুবু খায় আর সেও খুব সহজে ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে পাশ করে ফেলে। আর এরপরে পালা হলো নারুতোর। সবাই নারুতোর উপরে রেগে ছিল। নারুতো তুই কি করছস? তোর কারণে আবারও আমাদের পরীক্ষা দিতে হইতাছে, গাদা কোথাকার। আর ওদের ক্লাসেরই একটা মেয়ে যার নাম ছিল হিনাটা। হিনাটা লজ্জা পেয়ে মনে মনেই নারুতোকে চিয়ার আপ করে, নারুতো তুমি এটা করতে পারবে। কিন্তু নারুতোর ওই দিকে কোনো খেয়াল ছিল না। এরপরে নারুতো নিজের ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে আর নারুতো একটা সেক্সি মেয়েতে ট্রান্সফর্ম হয়ে যায়। এটা কি দেখতে পাইতাছি আমি? আবার সামনে কুয়াশা কেন? এটা দেখে ইরুকা সেন্সে আরো বেশি রেগে যায়। আরে নারুতো তুমি এটা কি করতাছো? যদি তুমি আজকের পরে আবারও এমন করো তাহলে তুমি কখনোই পাস করতে পারবে না। এই ক্লাসেই সারা জীবন তোমাকে থাকতে হবে। এরপরে ইরুকা সেন্সে নারুতোকে পানিশমেন্ট দেয়। নারুতো স্টোন ফেসের মধ্যে যে রং করেছিল সেগুলোকে ওকে দিয়েই পরিষ্কার করায়। তারপরে ইরুকা সেন্সে নারুতোকে রামেন শপে নিয়ে আসে রামেন খাওয়ানোর জন্য। আর এটা নারুতোর ফেভারিট ফুড ছিল। আর নুডলস খাওয়ার সময় ইরুকা সেন্সে নারুতোকে জিজ্ঞাসা করে, তো নারুতো তুমি ওই স্টোন ফেসের মধ্যে পেন্টিং ড্র করেছিলে কেন? তুমি এমন করো কেন? তুমি কি জানো না হোকাগে কারা? নারুতো বলে যে হ্যাঁ সেন্সে, আমি জানি তারা কারা। তারা হলো ভিলেজের সবচাইতে স্ট্রংগেস্ট নিনজা। আর ফোর্থ হোকাগে তো আমাদের ভিলেজকে নাইন টেল ফক্স থেকেও বাঁচিয়েছিল, কিন্তু আমি তাদের থেকেও বেশি শক্তিশালী এবং স্ট্রং হয়ে দেখাবো। আমি ভবিষ্যতে হব ফিফথ হোকাগে। তখন নারুতো ইরুকা সেন্সের কাছ থেকে তার হেডব্যান্ডটা চায় একবার পরে দেখার জন্য যে ওকে কেমন লাগে। ইরুকা সেন্সে ওকে বলে যে নারুতো তুমি এটা পারবে না। এই হেডব্যান্ড শুধু তারাই পায় যারা স্কুল থেকে পাশ করতে পারে। আর কালকে হলো তোমার পরীক্ষা, যদি তুমি কালকের পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকে এটা দিয়ে দিব। তার পরের দিন আমাদেরকে গ্রাজুয়েশন এক্সামের ফাইনাল পরীক্ষা দেখানো হয়, যেখানে ইরুকা সেন্সে ওদের সবার পরীক্ষা নিচ্ছিল। আর ওদেরকে এই পরীক্ষায় পাশ করতে হলে শ্যাডো ক্লোন জুৎসু করে দেখাতে হবে। নারুতো এটা শুনে চিন্তায় পড়ে যায়, কারণ এটাই এমন একটা জুৎসু যেটা নারুতো ঠিকভাবে করতে পারে না। নিনজুৎসু হলো এক ধরনের টেকনিক যেগুলোর ব্যবহার করে নিনজারা অনেক ধরনের আনন্যাচারাল জিনিস করতে পারে, যেমন অনেক শক্তিশালী অ্যাটাক করতে পারে, যেগুলো সম্পর্কে আমরা সামনে অনেক কিছু জানতে পারবো। সামনে চুনিন এক্সামের এপিসোডগুলো আইবো যেখানে গারার সাথে ফাইট হবে। তো সাপোর্ট করবে, আমি পুরো সিরিজটাকে কভার করব। তাই এখন লাইক আর কমেন্ট করে ভরে ফেলো, এটাতে ভিউজ আসবে। এর পরের পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক, এখন নারুতোর ক্লাসের সকল বাচ্চারা শ্যাডো ক্লোন বানিয়ে পাস হয়ে যায়। তো এখন পালা ছিল নারুতোর। নারুতো নিজের চাকরাতে ফোকাস করে একটা শ্যাডো ক্লোন বানিয়ে তো ফেলে, কিন্তু ওই শ্যাডো ক্লোনের অবস্থা একটা পচা ডিমের মতো ছিল। এটা দেখে ইরুকা সেন্সে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় আর চিন্তা করে যে এই ছেলেরা আমি কি করবো, ওর তো একাডেমি থেকে পাস হওয়ার কোনো যোগ্যতাই নাই। কিন্তু পাশে বসে থাকা মিসুকি সেন্সে ইরুকা সেন্সেকে বলে, আরে ইরুকা সেন্সে ওকে পাস করিয়ে দাও। নারুতো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তখন ইরুকা সেন্সে বলে সে তাকে পাস করাতে পারবে না। একজন নিনজা হতে হলে আসল টেকনিকের দরকার হয়, কিন্তু নারুতোর মধ্যে এইরকম কোনো গুণ নেই। এটা শুনে নারুতো রেগে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই যে এই ব্যাচের সকল ছাত্ররা পাস হয়ে গেছে, একমাত্র নারুতোকে ছাড়া। নারুতো একটা দোলনার মধ্যে বসে তাদের সবাইকে দেখছিল, যেখানে নারুতোর অনেক বেশি মন খারাপ। আর তখনই কিছু বাচ্চারা নারুতোকে দেখে বাজে বাজে বলতে শুরু করে আর নারুতোকে নাইন টেল ফক্স বলে ডাকতে থাকে। তখন নারুতোর অনেক বেশি খারাপ লাগছিল। ঠিক তখন সেখানে মিজুকি সেন্সে চলে আসে। মিজুকি সেন্সে নারুতোকে বুঝায় আর নারুতোকে পাস করার জন্য একটা নতুন টেকনিক বলে। এদিকে আমরা ইরুকা সেন্সেকে দেখতে পাই যে চিন্তা করছিল থার্ড
থার্ড হোকাগে ঠিকই বলেছে, নারুতো তার মতোই অনাথ। আসলে নাইনটেল ফক্স ইরুকার বাবা মাকে তার চোখের সামনেই মেরে ফেলেছিল, আর সে তাদেরকে বাঁচানোর জন্য কিছুই করতে পারেনি। আর তখনই হঠাৎ করে মিজুকি সেন্সে সেখানে চলে আসে, আর ইরুকা সেন্সেকে বলে যে নারুতো ফরবিডেন নিনজুৎসুর স্ক্রোলকে চুরি করে পালিয়ে গেছে। এটা শুনে ইরুকা সেন্সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এদিকে আমরা নারুতোকে দেখতে পাই জঙ্গলের মাঝখানে বসে ওই স্ক্রোলটাকে পড়ার চেষ্টা করছে। আসলে নারুতো এটার থেকে কিছু নিনজুৎসু শিখতে চাইতেছে, যেন নারুতো ওই শ্যাডো ক্লোন জুৎসুটাকে ব্যবহার করতে পারে, এতে করে ইরুকা সেন্সে ওকে পাশ করিয়ে দিবে। কিন্তু নারুতো এটা থেকে কিছুই বুঝতে পারছিল না। আর এদিকে থার্ড হোকাগে অনেকগুলো নিনজাকে নারুতোকে খুঁজে বের করার অর্ডার দেয়। আর কিছু সময় পরে ইরুকা সেন্সে নারুতোকে খুঁজে বের করে ফেলে, যেখানে নারুতো জঙ্গলের মাঝখানে বসেছিল। ইরুকা সেন্সে নারুতোকে জিজ্ঞাসা করে, নারুতো এখানে কি করছে, আর তুমি ফরবিডেন নিনজুৎসুর স্ক্রোলকে চুরি করেছো কেন? তখন নারুতো বলে দেয় যে এটাকে চুরি করার জন্য মিজুকি সেন্সে বলেছে ওকে। ইরুকা এটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই কেউ দূর থেকে নারুতোর উপরে শুরিকেন দিয়ে অ্যাটাক করে। ইরুকা তখন নারুতোকে বাঁচানোর জন্য সেখান থেকে ধাক্কা দিয়ে দেয়, এতে ইরুকা আহত হয়ে যায়। আমরা দেখতে পাই যে এই অ্যাটাক করেছে মিজুকি সেন্সে, যেটা দেখে ইরুকা বুঝে যায় এই ফরবিডেন নিনজুৎসুর স্ক্রোলকে চুরি করার জন্য মিজুকি নারুতোকে ব্যবহার করেছে। ইরুকা নারুতোকে বলে, নারুতো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। নারুতো মিজুকিকে বলে, এখানে কি হচ্ছে সেন্সে? মিজুকি নারুতোকে বলে যে তোমার এই সেন্সে চায় না যে তুমি স্ক্রোলের ব্যবহার করে শক্তিশালী নিনজা হয়ে যাও। নারুতো কিছুই বুঝতে পারছিল না। তখনই মিজুকি বলতে শুরু করে, নারুতো তুমি কি জানো তুমি ইরুকার বাবা মাকে মেরেছো, কারণ তুমিই হলে নাইনটেল ফক্স। তখন আমরা জানতে পারি যে যেই বাচ্চাটার ভিতরে ওই ভয়ানক নাইনটেল ফক্সকে সিল করা হয়েছিল সেটা আসলে নারুতো ছিল। 12 বছর আগে ফোর্থ হোকাগে নারুতোর ভিতরেই ওই নাইনটেল ফক্সকে সিল করেছিল। ইরুকা সেন্সে তখন মিজুকিকে চুপ করানোর চেষ্টা করে যে তোমার নারুতোকে এই সবকিছু বলা উচিত না। ইরুকা নারুতোকে বলে যে তার কথায় কান দিও না, কিন্তু নারুতো এটা শুনে সবকিছু বুঝতে পেরে যায়। গ্রামের লোকেরা এমনকি তার ক্লাসের ছাত্ররা নারুতোকে ঘৃণা কেন করে, আর কেন কেউ নারুতোর কাছেই আসতে চায় না। নারুতো ছোটবেলা থেকেই একেবারে একা ছিল, কেউ নারুতোকে কখনোই আদর করেনি, এমনকি এখন নারুতোর কোনো বন্ধুও নেই। আর এই সবকিছুর কারণ হলো তার ভিতরেই নাইনটেল ফক্স রয়েছে, যে নাইনটেল ফক্স এই ভিলেজের অনেক লোকেদেরকে মেরে ফেলেছিল। তখন ইরুকা সেন্সেও বুঝে যায় যে নারুতো শুধু এটাই চেয়েছে যে কেউ নারুতোর দিকে খেয়াল করুক, নারুতো যে দুনিয়াতে আছে এটা সবাই অ্যাকনলেজ করুক। ওর শয়তানির কারণেও যদি ওর দিকে কেউ তাকায় সেটাও তো ভালো, এতে তারা নারুতোর নাম তো জানতে পারবে। তবে সবাই তো ওকে ইগনোর করে একা রেখে চলে যায়। এর মধ্যেই মিজুকি একটা অনেক বড় শুরিকেন নারুতোর দিকে ছুঁড়ে মারে। নারুতো এটা দেখে হামাগুড়ি দিয়ে পালাতে শুরু করে। তখন নারুতোকে বাঁচানোর জন্য ইরুকা সেন্সে নারুতোর সামনে চলে আসে, আর ওই বড় শুরিকেন ইরুকার পিঠের ভিতরে ঢুকে যায়, কিন্তু এতে নারুতোর জীবন বেঁচে যায়। নারুতো অবাক হয়ে ইরুকা সেন্সেকে জিজ্ঞাসা করে, সেন্সে আপনি আমার জন্য এটা কেন করছেন? ইরুকা তখন মন খারাপ করে নারুতোকে বলে, আমার ছোটবেলাও তোমার মতোই ছিল নারুতো। আমার বাবা মায়ের মারা যাওয়ার পরে এমন মনে হচ্ছিল সবাই আমাকে ভুলে যেতে শুরু করেছে। আমিও একদম তোমার মতোই ছিলাম, আমিও লোকেদের কাছ থেকে অ্যাটেনশন নেওয়ার জন্য শয়তানি করে বেড়াতাম। আর এটা শোনার পরেই নারুতো স্ক্রোলটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নারুতো অনেক দ্রুত সেখান থেকে দৌড়াতে শুরু করে। নারুতোর এখনো মনে হচ্ছিল ওর ভিতরে নাইনটেল ফক্স থাকার কারণে ইরুকা সেন্সে ওকে এখনো ঘৃণা করে। আর এদিকে আমরা থার্ড হোকাগেকে দেখতে পাই যে একটা ম্যাজিক বলের সাহায্যে এই সবকিছু দেখছিল। ইরুকা সেন্সে নিজের পিঠ থেকে ওই ছুরিকানটাকে বের করে ফেলে, তারপর সেটাকে মিজুকির দিকে ছুঁড়ে মারে। আর তারপরেই অনেক তাড়াতাড়ি নারুতোর পিছনে যেতে শুরু করে। ইরুকা সেন্সে যখন নারুতোর কাছে চলে আসে, সে নারুতোকে বলে মিজুকি মিথ্যা কথা বলছে। সে নারুতোকে স্ক্রোলটা দিয়ে দিতে বলে, কিন্তু নারুতো তার উপরেই অ্যাটাক করে দেয়। আসলে এটা ইরুকার রূপে মিজুকি ছিল। মিজুকি নারুতোকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে এটা আমি? তখন মিজুকি জানতে পারে যে আসলে এটা নারুতো না, এটা হলো ইরুকা। নারুতো তো সেখানে একটা গাছের পিছনে লুকিয়ে রয়েছে। মিজুকি নারুতোকে একটা শয়তান বলে, কারণ নারুতোর ভিতরেই নাইনটেল ফক্স রয়েছে। কিন্তু ইরুকা বলে নারুতো কোনো দানব না, সে হলো লিভ ভিলেজের একজন নিনজা। তখনই মিজুকি ইরুকার উপরে হামলা করে দেয়, তাকে একেবারে মেরে ফেলার জন্য। আর ইরুকাও মেনে নেয় যে এবার সে শেষ। কিন্তু তখনই নারুতো মিজুকির উপরে অ্যাটাক করে তাকে দূরে পাঠিয়ে দেয়। মিজুকি বলে যে আমি তোর মতো পিচ্ছিকে একটা ঘুষি দিয়েই মেরে ফেলতে পারি। তবে নারুতো তখন বলে তুই চেষ্টা করে দেখ। আর এরপরেই নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে হাজার হাজার শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে, যেটা দেখে তো ইরুকা অনেক ইমপ্রেস। কিন্তু মিজুকি তো মনে হয় প্যান্টের ভিতরে হেগেমুতে লেটা বেটা করে দিয়েছে। আর এই হাজার হাজার শ্যাডো ক্লোন মিজুকির কি অবস্থা করে এটা তো বুঝতেই পারছো। তারপরে ইরুকা নারুতোকে তার কাছে আসতে বলে। এদিকে থার্ড হোকাগে বাকি নিনজাদেরকে বলে যে নারুতোকে খুঁজে বের করার দরকার নেই, স্ক্রোল এখন সুরক্ষিত আছে। নারুতো চোখ খুলে দেখতে পায় ইরুকা নিজের হেডব্যান্ডকে নারুতোকে পরিয়ে দিয়েছে, মানে নারুতো একাডেমি থেকে গ্রাজুয়েট হয়ে গেছে। তারপরে ইরুকা নারুতোকে বলে আজকে সে নারুতোকে রামেন খাওয়াবে, যেটা শুনে নারুতো খুশি হয়ে যায়। এখন নারুতো গ্রাজুয়েট হয়ে যাওয়াতে নিজের ফর্ম জমা করার জন্য হোকাগের অফিসে আসে, কিন্তু নারুতো নিজের একটা আজব ছবি দিয়েছে, এই জন্য হোকাগে
নারুতোকে একটা নতুন ছবি তুলে আনতে বলে। তবে নারুতো এটা করতে রাজি হয় না আর নিজের সেক্সি জুৎসু করে, যেটা দেখে হোকাগে চিত হয়ে যায়। ঠিক তখনই একটা পিচ্ছি দরজা খুলে হোকাগের উপরে অ্যাটাক করতে আসে, কিন্তু সে নিজের পায়ের সাথেই বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। এটা হলো কোনোহামারু, হোকাগের গ্র্যান্ডসন। কোনোহামারু নিজে নিজে পড়ে যাওয়াতে নারুতোর দোষ দেয়, কিন্তু নারুতো কি ওকে এত সহজে ছেড়ে দিবে? কোনোহামারু যদি ডালে ডালে শয়তানি করে তাহলে নারুতো পাতায় পাতায় শয়তানি করে। নারুতো জানতে পারে যে এটা হলো হোকাগের নাতি, কিন্তু তারপরেও নারুতো ওর মাথার মধ্যে একটা টাল্লা মারে, যেটা খেয়ে কোনোহামারু সোজা গুমের দেশে চলে যায়। কিন্তু এরপর থেকেই নারুতো যেখানে যায় কোনোহামারু নারুতোর পিছনে পিছনে যেতে শুরু করে। এতে হোকাগে চিন্তায় পড়ে যায় ছোট শয়তান আর বড় শয়তান মিলে কি করবে। যদি ওরা উল্টাপাল্টা করে তাহলে পৃথিবী কি সেটা সহ্য করতে পারবে? এদিকে কোনোহামারু লুকিয়ে লুকিয়ে নারুতোর পিছু করছিল, কিন্তু নারুতো বুঝতে পেরে যায়। তখন কোনোহামারু বের হয়ে বলে যে আজকে থেকে তুমি হলে আমার গুরু আর আমি হলাম তোমার শিষ্য। নারুতোর অবস্থা হলো হ্যাঁ। কোনোহামারু নারুতোকে বলে ওকে সেক্সি জুৎসু শিখাতে, যেটা দিয়ে নারুতো হোকাগেকে চিৎ করে দিয়েছিল। কোনোহামারু বারবার নারুতোকে বস বস বলতে থাকে, এতে নারুতো গোলে পানি পানি হয়ে যায়। নারুতো তখন কোনোহামারুকে নিনজা টেকনিক সম্পর্কে জ্ঞান দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই যে কোনোহামারু তো নারুতো থেকে বেশি জানে। কোনোহামারু বলে দেয় নিনজুৎসু করতে হলে চাকরার দরকার হয়। চাকরা হলো লাইফ এনার্জি। জুৎসু ব্যবহার করতে ফিজিক্যাল এনার্জি এবং লাইফ এনার্জি দুইটারই দরকার হয়। যখন এই দুইটা একসাথে মিলে তখন স্পেশাল সাইন বানিয়ে জুৎসু করা হয়। আর নারুতো তো এইগুলো ঠিকমতো জানেই না, এই জন্য নারুতো নিজের একটা লজিক দেয়। জুৎসু করতে শুধু একটা জিনিসের দরকার হয়, পরিশ্রম আর আত্মবিশ্বাস। এখানে তো দুইটা জিনিস, কিন্তু কোনোহামারু বুঝতে পেরেছে। তারপরে নারুতো কোনোহামারুকে সেক্সি জুৎসু শিখাতে শুরু করে, কিন্তু এতে নারুতোই মাইর খায়। নারুতো তারপরে কোনোহামারুকে নিয়ে আলাদা আলাদা জায়গায় যায় মেয়েদের বডি দেখানোর জন্য, যেন কোনোহামারু শিখতে পারে। তবে এটা করতে গিয়ে মাইর খেয়ে নারুতোর হাল বেহাল হয়ে যায়। তারপর জঙ্গলে গিয়ে নারুতো কোনোহামারুকে শিখাতে শুরু করে। তারপরের সিনে নারুতো ঘুম থেকে উঠে নাস্তা করে হেডব্যান্ড পরে বের হয়ে যায়, যেখানে কোনোহামারু আবারও নারুতোর সাথে লাগতে আসে। তখন নারুতো নিজের হেডব্যান্ডের উপরে ইশারা করে বলে যে আজকে থেকে আমি একজন নিনজা, এই জন্য আমি তোমার সাথে ফালতু সময় কাটাতে পারবো না।